আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, সেটাকে একের মধ্যে ৩ বলতে পারেন। সেটা হচ্ছে ডাল, আলু আর ডিম একসাথে রান্না করা। যেদিন আমি খুব ব্যস্ত থাকি সেদিন এভাবেই রান্না করে ফেলি। এর জন্য প্রথমেই একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিব। সরিষার তেল দিয়ে নিলাম। ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এর ফাঁকে আলু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপরে লবণ, মরিচ আর হলুদ মাখিয়ে সুন্দরভাবে এভাবে তেলে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আলুটা একদম পাতলা পাতলা করে কেটেছি, গোল গোল করে। আর এরকম করে আলু ফ্রাই করলে আমি এমনিতেই খেয়ে নিতে পারি ভাত দিয়ে। তাছাড়া আমি রান্না করতে করতেই অর্ধেকটা খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। এতটা পছন্দ এরকম আলু ফ্রাই করাটা আমার। যাই হোক, এটা কিন্তু সবাই মনে হয় পছন্দ করে এরকম আলু ফ্রাই করাটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও লবণ মরিচ মাখিয়ে আলুর সাথে এক সাইড করে ভেজে নেব। এই তো হয়ে গেছে ভাজা, দেখতেই পাচ্ছেন। এরপরে আর একটা পাতিলে সরিষার তেল দিয়ে নিব সুন্দরভাবে, সেটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এরপরে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা বাটা হলেই বেশি ভালো হয় পেস্ট। এরপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এরপরে একটু সব কিছু মিলিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়েই ভাজবো, কারণ যেহেতু সরিষার তেলটা ইউজ করেছি, সরিষার তেলের কিন্তু একটা আলাদা স্মেল থাকে, সেটা না যাওয়া অবধি ভাজতে হবে। আর হচ্ছে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এরপর সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পানি, দেখতেই পাচ্ছেন। এরপরে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই তো এরপরে এগুলো নিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই ন্যাচারাল রান্নাগুলো আসলে আমরা সবাই জানি, দেখানোর কিছু নেই, তারপরও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে। এরপর ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এবার ঢেকে একটু কষিয়ে নিব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়, এই আর কি। একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এরপরে ভালোভাবে কষিয়ে পানি অ্যাড করে দিব। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি, ততটুকুর জন্যই সেই পরিমাণ পানি দিয়ে দিব। এরপর ঢেকে দিব, বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। ভালোভাবে বলক উঠে গেলে এরপরে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিব। এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে রান্না করা যায়, আর কম সময়ের মধ্যে একটা ভালো মুখরোচক একটা রেসিপি হচ্ছে এটা। আমার কাছে এটা হলে আর কিচ্ছু লাগে না, বেস্ট একটা রেসিপি। এরপরে দেখুন হয়ে আসছে, দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে, স্মেলটা সুন্দর হয়ে গেল ডাল, ডিম, আলুর স্পেশাল শর্টকাট রেসিপি। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।